গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল দেখো কি নিয়ে চলে এসেছে, গরম গরম কচুরি আর তরকারি। তো আজকে সকালে কিন্তু আমাদের টিফিন হচ্ছে কচুরি আর তরকারি। আজকে আমরা সকালে কিন্তু সবাই এই টিফিনটাই করেছি, গরম গরম কচুরি আর তরকারি। তো ছেলের পরীক্ষা চলছে, সেই জন্য বাড়িতে খুব বেশি রান্না টান্না হচ্ছে না। তো সকাল সকাল কচুরি তরকারি খেয়ে তারপরে দেখো ছাদে চলে এসেছি। তো ছাদে এই সমস্ত নাইটিগুলো কিন্তু এক এক করে সব মেলে দিলাম। এখন আমার খুব সুবিধা হয়েছে, তো জামা কাপড়গুলো মেলছি আর টকটক করে শুকিয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। তো ছেলে কিন্তু পড়তে বসে গেছে, অনেক সকাল থেকেই পড়ছে, কারণ এখন তো ছেলের পরীক্ষা চলছে। আর পরীক্ষাগুলো বড্ড বেশি ঢিলা ঢিলা করে হচ্ছে, একটা একটা পরীক্ষা হওয়ার অনেক দিন বাদে আবার একটা পরীক্ষা হচ্ছে। সেই জন্য পড়াশোনায় আর মন বসছে না, এনার্জিও পাচ্ছে না। তাই বিভিন্ন ধরনের খাবার দিচ্ছি খেতে আর পড়াচ্ছি, এইভাবে পড়াচ্ছি। তো আজকে দেখো বাজার থেকে 2 রকমের মাংস নিয়ে এসছে। একটা ছোট ছোট করে পিস কেটে নিয়ে এসছে, এটা একটা আইটেম তৈরি হবে বিকালে। আর এদিকে বাড়িতে খাওয়ার জন্য দুপুরে রান্না করব বলে চিকেন যেরকম কাটে সেরকম কেটে নিয়ে এসছে। তো এটাকে ম্যারিনেট করে এখন রেখে দেবো, রেখে দিয়ে তারপরে একটু পরেই রান্নাটা সেরে ফেলবো। সেরে টেরে নিয়ে তারপরে যাব স্নানে। তো সেই জন্য এক এক করে সব দিয়ে দিচ্ছি, হলুদ, নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো, যা যা দেওয়ার সেগুলো সবই দিয়ে দিচ্ছি। তারপরে সর্ষের তেল, নুন সব কিছুই দিয়ে দিলাম দেখো এক এক করে। তো এটাকে ভালো করে দিয়ে তারপরে ভালো করে মাখবো, মেখে কিন্তু অনেকক্ষণ রাখবো আজকে, ঠিক করেছি। তারপরে রান্না করলে কিন্তু টক করে রান্নাটা হয়ে যাবে। আর এমনি আমার পেঁয়াজ, আদা, রসুন, আলু সবই কেটে রেখেছি, সবই কাটা হয়ে গেছে। তো দেখতে দেখতে দেখো আমার মাখাও হয়ে গেল মাংসটাকে। এত সুন্দর মাখা হয়েছে, দেখে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই, সত্যি কথা। তো এদিকে দেখো আমার ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। তো এর মধ্যে দিয়েছি হচ্ছে কুমড়ো সেদ্ধ, আর কিছুই রান্না করব না, যেহেতু বেলাটা বেশ অনেকটাই হয়েছে। সেই জন্য কুমড়ো সেদ্ধ করব, কুমড়ো সেদ্ধ করে ওইটাকে মাখবো আর হচ্ছে মাংস করব, সিম্পল রান্না করব। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইল দপনায় তোমাদের সবাইকে স্বাগত। তো ঘড়ির কাঁটা বলছে 2:30 বাজে, প্রায় 2:30 বাজে বাজে করছে, বাজবো মানে 25 মতন হয়েছে। তো ছেলে এইমাত্র পড়ে উঠলো, আর আমারও স্নান হয়ে গেছে। তো পড়ে উঠে এখন দোকানে গেছে কিছু জিনিসপত্র আনতে। তো সেগুলো দিয়ে কিছু একটা বানাবে, তার প্রিপারেশান চলছে। সেই জন্য কিছু জিনিস কম পড়ে গেছে, সেগুলো আবার আনতে গেছে দোকানে। তো সেটা সন্ধ্যেবেলায় তৈরি হবে, কি হবে সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার স্নান হয়ে গেছে, আমি এখন পুজো দিতে যাব। রান্নাবান্নাও কমপ্লিট। তো নর্মাল রান্না করেছি, তোমাদের দেখালামই সকালে। তো ওই সেদ্ধ একটা করেছি, কুমড়ো সেদ্ধ ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, আর হচ্ছে চিকেন, এইটাই রান্না হয়েছে দুপুরে। তো সিম্পল খাবার, কারণ ছেলেকে পড়াতে হচ্ছে তার ফাঁকে ফাঁকে। তো সেই সকাল থেকে চলছে পড়ানো, তো এখন শেষ হলো। তো আপাতত এখন স্নান খাওয়া দাওয়া হবে, একটু রেস্ট হবে, সন্ধ্যাবেলা থেকে আবার শুরু হবে পড়াশোনা। তো তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করব যে কি হলো না হলো। আর তার আগে যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে আমাদের পেয়ারা গাছে পেয়ারা হয়েছে। তো চলো তোমাদের কিন্তু দেখাই। নিজেদের পেয়ারা গাছে যদি পেয়ারা হয় তাহলে খেতে তো দারুণ লাগে, আর তার থেকে বড় কথা হচ্ছে দেখতেও সব থেকে বেশি ভালো লাগে। তো এই 4-5টা মতন ফুল হয়েছিল, কিন্তু 2টো ফুল না ঝরে পড়ে গেছে, আর একটা থেকে ফলে পরিণত হয়েছে। এই দেখো ছোট্ট একটা ফল সবে শুরু হয়েছে। তো এটাকে যত্ন সহকারে বড় করব, তো ইচ্ছা আছে। আর এইদিকে কিন্তু আর একটা ফুল হয়েছে। এখন আপাতত গাছে দুটো দুটো পেয়ারা হবে, তারপরে আবার পরে যদি হয় আবার পরে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে। এদিকে আমাদের বড় শেফ চলে এসেছে, রান্নাঘরে সব প্রিপারেশন করছে। বাবা কি আইটেম বানাচ্ছিস দেখি? তুই কি করেছিস, মশলা বেটেছিস? এই যে চিকেন, এই চিকেনগুলো দিয়ে কি বানাবে? এইসব তিল টিল নিয়ে এসছে, কী সব করেছে। এখনই করে বসে দিয়েছিস কিসের জন্য? এখন একটু করে ইয়েটা বানিয়ে রাখবো, গ্রেভিটা। গ্রেভিটা বানিয়ে রাখবো, বিকালবেলা সন্ধ্যাবেলা খাবো। এটা এখন গ্রেভিটা বানিয়ে রাখবো। ও, তো চলো এবার উপরে যাই, পুজোটা করতে হবে, পুজোটা করা হয়নি। তো ফুল ওর বাবা সকালবেলা বাজারে গেছিলো, নিয়ে এসেছিলো। তো সেই ফুলটাকেও ওপরে আনাও হয়নি, রাখাও হয়নি। তো এখন ফুলটা নিয়ে চলে আসলাম পুজো করব বলে ঠাকুর ঘরে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো ফুলটাকে আগে রেখে নিই, তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাবো। চলো এই দেখো,
গাছে ছোট্ট ছোট্ট কিন্তু ফুল হয়েছে। এইগুলো কিন্তু এখনও পর্যন্ত টবের মধ্যে সেট করতে পারিনি, এগুলো এরকমই রয়েছে যেরকম নিয়ে এসেছিলাম। ছেলের পরীক্ষা চলছে বলে আমার কোনো দিকেই আর মন যাচ্ছে না, শুধু মনে হচ্ছে কখন পড়াবো, কখন পরীক্ষা দেবে আর কখন পরীক্ষাটা শেষ হবে, শুধু এইসবই রয়েছে মনের ভেতরে চলছে সারাক্ষণ। তাই এই গাছগুলোকে যে প্যাকেট থেকে যে ট্রান্সফার করব সেটাই হচ্ছে না। ঠিক আছে নিঙ্কু, হ্যাঁ কি ব্যাপার, কাকে দেখতে এসছিস তুই ছাদে? হ্যাঁ, শুধু এদিকে শোকা ওদিকে শোকা, হিসি করা, পটি করা, এসব এইসব এইসব শুধু কাজ, তাই না? কোনো কাক বসতে দেবে না ছাদে। হ্যাঁ, ওই যে দেখছে কাক এসছে উপরে, দেখছে ওই যে উপরে টিনে কাক বসে রয়েছে, এই যে এই জন্য দেখছে। নিচে যা, কথা শোনে, নিচে যা, ঠাকুর ঘরে না, একদম না, চলে যাও নিচে চলে যাও। ওপরে আবার কি, ওই যে আবার পরে চলে গেল। বসো ওখানে, বসো, বসো ওখানে রিঙ্কু, আমি পুজো দিচ্ছি, বসো ওখানে, বসো 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 ওখানে, বসতে বলেছি, আসবে না, ঠাকুর ঘরে আসবে না, বসো, হ্যাঁ চুপ করে আমার বসো, দেখি মুখটা দেখি, গুড বয়। ও তুমি তো বয় না, তুমি তো গার্ল, গুড গার্ল, বসো ওখানে, বসো বসো, সিট সিট, বসো। ঠাকুর ঘরে ভেতরে ঢোকার খুব ইচ্ছা, কিন্তু আমি বারণ করছি বলে শুনছে না, তারপর বকা দিয়েছি, খুব জোরে একটা বকা দিলাম, তারপর পালিয়ে গেল, ওই যে পালিয়ে গেল। নিজে বানিয়ে নিজেই আগে খেয়ে নিচ্ছে, দেখা একটুখানি কীরকম বানিয়েছিস, এই যে বানিয়েছে, বাবা হোটেল খোল, একটা হোটেল খোল, কাজের কাজ হবে। বাবা, পাপাকে ডাক, পাপাকে ডেকে পাপাকে দেখা। তোমাদেরকে তো বলাই হয়নি, আমাদের বাড়িতে একটা ছোট্ট সদস্য এসছে, মানে একটা ছোট্ট ডগির বাচ্চা এসছে, আমার ছেলে নিয়ে এসছে কোথা থেকে, তার পেছনে দিনরাত খাটছে, সে যেহেতু সে খুবই রোগা, সেই জন্য যত্ন সহকারে দায়িত্ব পালন করছে আমার ছেলে। কতদিন ধরে চলছে, ঘরে একখানা রয়েছে তাতে হচ্ছে না, আবার আর একখানা স্ট্রিট ডগ পুষেছে, তাকে সকাল বিকাল খেতে দিচ্ছে, কি কাণ্ড করছে আমার ছেলে। রাতে ডিনার কমপ্লিট, তখন শুয়ে পড়বো। আজকে সারা দিনটা খুবই ধকল গেল, মানে ছেলের পরীক্ষা চলছে যার জন্য খুবই ধকল যাচ্ছে, একটুও মানে শান্তিতে শুতে পারছি না, বসতে পারছি না, কোনো কিছু করতে পারছি না, সব কিছুর মধ্যে মনে যেন হচ্ছে যে এইটা একটু পড়াতে পারলে মনে ভালো হয়, এরকম একটা ব্যাপার তো চলছে। তার ছেলে তো মানে পড়তে পড়তে মানে বিরক্ত হয়ে যাচ্ছে পড়তে পড়তে, তারপরে 3-4 দিন করে এক একটা পরীক্ষার মাঝে মাঝে ছুটি দিয়েছে, গ্যাপ দিয়েছে, যার জন্য মানে পড়তেও সেইভাবে মন বসছে না। তো কী আর করা যাবে, এইভাবে চলছে, তার জন্য সারাদিনটা খুব হ্যাকটিক যাচ্ছে, প্রতিটা দিনই খুব হ্যাকটিক যাচ্ছে, শরীর আর দিচ্ছে না, মন দিচ্ছে না, কবে মনে হচ্ছে শুধু যে কবে পরীক্ষাটা শেষ হবে আর মানে গঙ্গায় গিয়ে মানে ডুব দেবো, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। তো সবারই এরকমই মনে হচ্ছে, সব মানে যত স্টুডেন্ট আছে সবারই এরকমই মনে হচ্ছে, কারণ তাদের মায়েরা তো স্কুলে আসছে, পরীক্ষার সময় তাদেরকে নিতে আসছে, সবার মুখে মুখে একই কথা, কবে পরীক্ষা শেষ হবে, কবে পরীক্ষা শেষ হবে। তো এই অবস্থা, এত পরীক্ষার জন্য মানে বাড়ি ঠিকঠাক গুছিয়ে উঠতে পারছে না, ঠিকঠাক কাজ করতে পারছে না, কোনো রকমে ওই রান্না খাওয়া পড়া কোনো রকমে চলছে। তো যার জন্য এখানে এতগুলো জামা কাপড় পরে রয়েছে, এই দেখো এতগুলো জামা কাপড় পরে রয়েছে, আমি একটাও ভাঁজ করতে পারিনি, ভাঁজ করতে কালকে দেখা যাবে, যখন সময় পাবো ভাঁজ করবো। তো এইভাবে দিনগুলো কাটছে, এলোমেলোভাবে দিনগুলো কাটছে, পরীক্ষাটা শেষ হলে পর বাঁচি। তো এটাই হলো কথা, অনেক বকবক করে ফেললাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সারাদিনের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আমার বকবক আজকে এখানেই শেষ করছি, কালকে ফিরে আসছে একটা নতুন ব্লগের সাথে।
ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।